জলে সর এখান থেকে। দাঁড়াও। যাও যাও যাও। মহেশ্বরজি, আপনি মন্দিরের দ্বার বন্ধ করে দিলেন যে, পুজো তো এখন অব্দি সম্পূর্ণ হলো না। পুজো আর হবে না সনকা। হ্যাঁ, তুই বন্দুক গুছিয়ে কাকে মারতে চেয়েছিলি চন্দ্রভানু? স্বয়ং বাবার গলায় যার অধিষ্ঠান তাকে। এসবের ইঙ্গিত কি তুমি বুঝতে পারছো না? কিসের ইঙ্গিত প্রভু? বাবা তোমার পুজো নিতে অস্বীকার করেছেন। কি বলছেন? যা সত্যি তাই বলছি। এ ঘটনা তার ইঙ্গিত। বাবা তোমার পুজো চান না। কিন্তু কোনো কিন্তু নেই চন্দ্রভানু। কেন বিনাশের কথা তোমায় বলেছিলাম এখন বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমি ওই সাপটারে মারবো না, আমি সাপটারে তাড়াই দেবো। হ্যাঁ, তারপর আপনি নতুন করে মন্দিরটা ধোয়া পোছা করে পবিত্র করে তারপর আপনি পূজা করবেন। না, তার হয় না। একবার মন্ত্রে ছেদ এসেছে চন্দ্রভানু, আর ভাঙা মন্ত্রে আর যাই হোক পিনাকপানির পুজো হয় না। তাহলে এখন কি হবে গুরুদেব? পুজো অসম্পূর্ণ থাকা তো ভয়ানক অমঙ্গলের। কি হবে এখন? আপনি যদি এর কোনো বিধান বলে দেন। ভাবতে দাও। দয়া, সাহেবের নৌকায় গিয়ে তুলে দে। যা। পারুলের বকুলকে নিশ্চয়ই এখানে লুকিয়ে রেখেছে। একটা কথা নয়, আস্তে। তোরা সাথে পার হতে পারবি তো? হ্যাঁ, তাতেই রেডি হয়ে নে, ফাস্ট। সাইন্তন, সাইন্তন সকলে। আপনাদের সেবা করার সুযোগ দেন আমারে, দয়া করে দেন। আমি বলছি কোনো ভয় নাই। বাবা আপনাদের পূজা নিয়েছেন, আপনারা সকাল থেকে উপাস করে আছেন সকলে। এটা হয় নাকি যে বাবা তার সন্তানদের ফিরে দেবে? মহেশ্বরজি পূজা শুরু করে দিয়েছিলেন। আমি বলছি কোনো বিপদ নাই। আমি আপনার সামান্য কিছু আছে গ্রহণ করেন, তারপর এখানে ভোগের আয়োজন আছে, এটা
খায়ালন সকলে। আমি চন্দ্রভানু, আমি আপনাদের বলছি সব ঠিক আছে, সব ঠিক আছে। জয় বাবা পুরা শিবেশ্বর। সাপ আমার ক্ষতি করবে এত সহজ? তাহলে কি তরিতা বকুল আর পারুলকে পেয়ে গেছে? আফজল, হ্যাঁ আফজল বল, কি হয়েছে? হদা হদা সর্বনাশ হয়ে গেছে। ওই ওই মেয়ে ছেলে দুটোটা পাওয়া যাচ্ছে না। পাওয়া যাচ্ছে না? এই পাওয়া যাচ্ছে না মানে এটা কি? মানে মানে ওরা ক্যাবিনেই ছিল, কিন্তু কিন্তু এখন তো নেই। নেই? এই তোরা কি নেশা করেছিলি নাকি? জলের ভেতর নদীর উপর দিয়ে মেয়ে দুটো পালিয়ে যায় কি করে? কেবিন থেকে উবে যায় কি করে মেয়ে দুটো? তোরা কি করছিস? যে ভাবি হোক মেয়ে দুটোটা খুঁজে বার করো। সাত কিন্তু তোমার ফুটে ফেলে দেবে একেবারে। কত नौका आगे बढ़ाओ, नौका आगे बढ़ाओ। सुनो सुनो सुनो, চন্দ্রভানুর পোষা কুকুর, হ্যাঁ? বলে দিস তোদের রং চলে এসেছে। আমার হাতের জোর বুঝতে পারছিস তো? আশ্রমের মেয়েদের দিকে তাকালে হাত ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেবো।